আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছো তোমরা এবং অনেক বেশি রেসপন্স তোমাদের আমি পাচ্ছি। আজকে আমরা দেখব ইংরেজি দ্বিতীয় পত্রে 95 কিন্তু আমাদের টার্গেট। যেসব শিক্ষার্থী এখনো শুরু করনি পড়া, এখন থেকে শুরু করে দাও। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেখো খুব রিসেন্টলি পর দিচ্ছি এবং আগামীকাল তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা হচ্ছে ম্যাথ পেয়ে যাবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে 95। আমরা কিভাবে এটা অর্জন করব? গ্রামারে আমরা 60 আউট অফ 60 পেতে চাই, সেজন্য আমাদের কোন টপিকগুলো পড়তে হবে, স্পেসিফিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা আমাদের জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে গ্রামার আমি 60 মার্কসের জন্য বলে দিচ্ছি, একবার টপিকগুলো ইন্ডিকেট করে দেব। পাশাপাশি হচ্ছে সিবি আমরা শিখবো মাত্র হচ্ছে একটা সিবি দিয়ে কিভাবে 11টা সিবি লেখা যায় এবং এই 11টা সিবি সবগুলো বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে সবগুলো বোর্ডে এখন পর্যন্ত এই 11টা সিবি ঘুরে ফিরে আসছে। এবং পাশাপাশি হচ্ছে প্রায় 102টাই স্কুল আছে নবদূত ইংলিশ টেস্ট পেপারে, সেখানে আমি দেখেছি এই 11টার মধ্যে বাহিরে কোনো আসে নাই। তোমরা যদি এই 11টি সিবির, আমরা তো জানি একটা সিবি পারলে সবগুলো লেখা যায়, এবং সিবি নিয়ে আমার একটা চমৎকার একটা ভিডিও আছে তোমাদের জন্য, সেটার লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখার চেষ্টা করব। তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিবে সিবি শেখার ক্ষেত্রে। এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন মাত্র হচ্ছে 7টা। অ্যাপ্লিকেশনের ফরম্যাট দুটি জানলেই হবে, সেই দুটির পরে তুমি এই 7টি জাস্ট একবার প্র্যাকটিস করবে, দেখবে তুমি হয়ে যাচ্ছে। খুব বেশি সময় কিন্তু লাগবে না। পাশাপাশি হচ্ছে প্যারাগ্রাফ মাত্র হচ্ছে 5টি। প্যারাগ্রাফ 5টি কেন? ইতিমধ্যে প্রথম পত্রে প্যারাগ্রাফ যারা দেখেছো সেইগুলোর সাথে কিন্তু এখানে 5টি মাত্র নতুন অ্যাড হচ্ছে। তার মানে প্যারাগ্রাফ প্রথম পত্রে যেগুলো আমি শিখেছি সেকেন্ড পার্টে খুব নতুন কিছু কিন্তু নাই। সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কম্পোজিশন, যেটা নিয়ে অনেকে অনেক ভয়ে থাকে বলে কমন পড়বে কিনা, কিন্তু আমি 10টি কম্পোজিশন তোমাদের জন্য রেখেছি। অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে এই 10টি শিখতেই হবে, না শিখে গেলে পাপ হবে, এক্সাম হলে নিশ্চিত থাকবেন আসলে আসবে কিনা। আমাদের টার্গেট হচ্ছে 95। আমি আবারও বলছি, এই সাজেশনটা তুমি 100% ফলো করলে রিটেন পার্টটা 5 দিনের মধ্যে তোমরা শেষ করতে পারবে। মাত্র 5 দিনে রিটেন পার্টে সবগুলো শেষ করা পসিবল। এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রে। প্রথম পত্রে রিটেন শেষ করতে সময় লাগে, বাট দ্বিতীয় পত্রে রিটেন একটাই সমস্যা, সেটা হচ্ছে এই কম্পোজিশন। কিন্তু সেখানটা আমি সিলেক্ট করে দিয়েছি। ইতিমধ্যে যারা টেস্টের আমার সাজেশন ফলো করেছিলেন তাদের কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট 20% অ্যাড করে দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও ভালো মতো দেখবে। আর কালকে হচ্ছে ম্যাথ আসতেছে, ভুল করা কিন্তু যাবে না। চলো মূল ভিডিও দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ফাইনাল সাজেশনটি দেখব। আমি শুরুতেই বলেছি তোমরা অবশ্যই এটা 100% ফলো করবে, নতুন করে কোনো কিছুই পড়তে হবে না। শুধুমাত্র এই সাজেশনটি কমপ্লিট করে অন্য সাবজেক্ট পড়া শুরু করে দাও। তাহলে আমাদের আজকের প্রথম টপিক ছিল হচ্ছে গ্রামার হচ্ছে 60 এবং কম্পোজিশন হচ্ছে 40। গ্রামার নিয়ে আমার প্রত্যেকটা টপিক নিয়ে সিঙ্গেল ভিডিও আসবে খুব শীঘ্রই, অর্থাৎ একেবারে প্রশ্ন 1 থেকে শুরু করে 11 পর্যন্ত 11টা টপিক নিয়ে 11টি ভিডিও আসবে। একেবারে ছোট করে সুন্দর করে তোমাদের গ্রামাটিক্যাল আইটেম আমি বুঝিয়ে দেব। প্রত্যেকটার জন্য সিঙ্গেল এক একটা ভিডিও আসবে। আশা করি খুব শীঘ্রই সেটা তোমরা পেয়ে যাবে। আমি প্রথমে ট্যাগ কোশ্চেন দিয়ে শুরু করব, এরপরে একেবারে সবগুলোই শেষ করে দেবো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। অর্থাৎ প্রতি সপ্তাহে তোমরা হয়তো একটা করে ভিডিও পেতে পারো। আশা করি খুব দ্রুতই এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব কম্পোজিশন পার্ট হচ্ছে 40 নাম্বার, মানে এই 40 নাম্বারের সাজেশনটা আজকে তোমরা একবার কমপ্লিট দেখতে পাচ্ছ। আমি আবারও বলছি, এই 40 নাম্বারটা তোমরা এই 5 দিনে বা 10 দিনে তোমরা শেষ করে ফেলো। আর বাকি 60 নাম্বার যখন আমি দেয়া স্টার্ট করব তখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। এর মধ্যে তুমি অন্য সাবজেক্টগুলো পড়া শুরু করে দাও। তো চলো দেখি আমাদের কম্পোজিশন পার্টে 40 নাম্বার কী কী আছে। তাহলে আমরা চলে আসলাম, পার্ট হচ্ছে বি, কম্পোজিশন। কোশ্চেন নাম হচ্ছে কত? 12। রাইটিং সিবি উইথ কভার লেটার 2 পেজ, অর্থাৎ 2 পেজে লিখতে হবে। আমরা একটা বই খুললে বাম পাশে 1 পেজ থাকে, ডান পাশে 1 পেজ থাকে। জাস্ট লেফট টু রাইট আমরা লিখব। লেফট পেজে মানে বাম পাশের পেজে আমরা লিখব হচ্ছে কভার লেটার, আবার বলতেছি, এবং রাইটিং সিবি লিখব আমরা হচ্ছে ডান পাশে। দেখো এখানে আবারও বলতেছি, লেফট থেকে শুরু করে রাইটে শেষ করে দেবো, সেটা তুমি যেভাবে লিখো না কেন। 2015 থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত 13টি সিবি, মানে মোট 13টি সিবি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে।
বাংলাদেশের সেরা 100টি স্কুল বলবো কেন, কারণ নবোদয় টেস্ট পেপারটা আমি বেশি বিশ্লেষণ করেছি, সেখানে 102টি স্কুল দেয়া আছে। সেইখানে সবচেয়ে বেশি আসছে যে 10টি সিবি, সেটা পাশাপাশি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে এই 11টি সিবি তোমাদের পড়া উচিত। 11টি সিবি কেন বলতেছি, তুমি তো সিবি পড়ে মাত্র হচ্ছে একটা নিয়মের তুমি কোন বিষয়গুলো শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো চেঞ্জ করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই 11টি সিবি খুব ভালো মতো করে শিখব। 11টি সিবি যে অপশনগুলো দেওয়া আছে, যেমন 1 নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন, মানে কি একটার মধ্যে সব কিছুই হবে। যেমন 2 নাম্বার দেওয়া আছে কি নিউজ রিপোর্টার, নিউজ প্রেজেন্টার বা নিউজ কাস্টার, একই জিনিস হবে। তো সেই হিসাবে মানে দেখলে যেন তোমাদের মনে পড়ে, আমি এতগুলো অপশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন দেখলে মনে পড়বে হ্যাঁ আমি তো শিখে আসছি। তাহলে তোমরা এই 11টি সবার আগে কমপ্লিট করো। 11টি বলতে হচ্ছে একটা ফরম্যাট তোমরা মনে রেখে, সিবি নিয়ে চমৎকার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি সেটার লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক সেই নিয়মে তুমি লিখে ফেলবে সবগুলা। আচ্ছা, তাহলে হয়ে গেল, অর্থাৎ একটা দিয়ে আমি 11টা শিখব। এরপর আমি যাবো প্রশ্ন হচ্ছে 13 নাম্বার, ফর্মাল লেটার বা ইমেলস বলা হয়। এখানেও সেম কাজ তুমি করবে, 2 পেজ লিখবে লেফট টু রাইট, অর্থাৎ হাতের বাম পাশ থেকে ডান পাশে শেষ করে দেবে। 2015 থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত মোট 28টি মানে 28 ফর্মাল লেটার্স বিভিন্ন বোর্ডে আসছে। এখন সেমভাবে সেই টেস্ট পেপার বিশ্লেষণ করে দেখলাম, এবং তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 7টি। এই অ্যাপ্লিকেশন হচ্ছে এই 7টি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এই 7টি অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে স্টাডি ট্যুর, আর হচ্ছে রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। এটা যে কোনো একটা বোর্ডে আসবেই। 2 নাম্বারটা কোনো না কোনো বোর্ডে আসবে এই বছর, নিশ্চিত থাকো। এরপর আমরা দেখবো হচ্ছে কমপ্লেন লেটার, সেখানেও সেই 7টা কমপ্লেন লেটার দিয়েছি। তুমি 7টি খুব ভালো মতো করে রিডিং পড়ে নিতে পারো। এটা কিন্তু খুব বেশি শিখতে হবে তা কিন্তু না, মানে কমপ্লেন লেটারটা খুব একটা পরীক্ষায় মানে সেকেন্ড চয়েসে থাকে আর কি। যা হোক, তারপরে তোমাকে এটা শিখতেই হবে, কিছু করার নেই। এই নিয়মটা অবলম্বন করে তোমাকে সবগুলো জানতে হবে। এটা তো মুখস্থ না যে তুমি মুখস্থ করবে, ফরম্যাটটা ঠিক রেখে জাস্ট ভিতরের কথাগুলো একটু চেঞ্জ করা শিখতে হবে তোমাকে। আচ্ছা, নোটিশ বা পার্সেস লেটার দেখতে পাচ্ছি, এখানে আমি দিয়েছি 7টা, প্রত্যেকটা 7টা করে আমি দিয়েছি। তাহলে এই 7টি শিখে ফেলো। যারা ইতিমধ্যে আমার সাজেশন ফলো করেছে টেস্ট পরীক্ষায়, তারা দেখতেই পেলে বলে 102টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে দেখলাম আমার সেই সাজেশন এবং এই সাজেশনের মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নাই। ধরো 95% আর 100%, মাত্র 5% এদিক সেদিক হয়েছে। এটা তো স্কুল বেদে হতেই পারে। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে প্রশ্ন হচ্ছে 14 প্যারাগ্রাফ, 4 পেজ লিখবা সর্বোচ্চ। আমি আবার বলছি 4 পেজটা হবে সর্বোচ্চ, লেফট রাইট এভাবে। হাতের বাম পাশে শুরু করে ডান পাশে শেষ করে দিলে প্রবলেম নাই, আবার আরও 2টি বাড়াইতে পারো। তো 6-7 পেজ কিন্তু লিখতে যাবে না। প্যারাগ্রাফ মানে কি একটা প্যারায় লিখতে হয়, যেটা আমরা বলে থাকি। সুন্দর করে টাইটেল দিয়ে তোমরা অবশ্যই সর্বোচ্চ 4 পেজ লিখবে। 3 পেজ লিখলেও সমস্যা নেই, 2 পেজ লিখলেও কিন্তু প্রবলেম নাই। এখন পর্যন্ত 27টি দেখতে পাচ্ছি, 27টি হচ্ছে প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ডে আসছে। 27টি, চিন্তা করে দেখো কতগুলো প্যারাগ্রাফ ঘুরিয়ে ফিরে আসছে, যেটা প্রথম পত্র আর দ্বিতীয় পত্রে কনফ্লিক্ট করে, মানে একই প্যারাগ্রাফ দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমি প্রথম পত্রে পড়েছিলাম যেগুলো, প্রথম পত্রে আমি কিন্তু দেখো লিখে দিয়েছি ফার্স্ট পেপার রিভিশন। প্রথম পত্রের জন্য আমি যেগুলো পড়েছিলাম সেটা ছিল এই 15টা। প্রথম পত্রে আমি গতকাল সাজেশন দিয়েছি, সেখানে এই 15টা কিন্তু আছে। তোমরা জানো এই 15টা কিন্তু আছে একবারে, 1 থেকে শুরু করে আবার ন্যাশনাল ফ্ল্যাগ, আর্লি রাইজিং, এনভায়রনমেন্টাল পলিউশন, এ উইন্টার মর্নিং, ইয়োর স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম, রেইনি ডে, বুক ফেয়ার। তো টোটাল ছিল হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 15টি। আবার বলতেছি টোটাল ছিল কিন্তু এখানে 15টি। তাহলে এই 15টি তো আমার প্রথম পত্রে পড়া হয়ে গেছে। তাহলে সেকেন্ড পার্টের জন্য আমি নতুন করে শিখবো মাত্র এই 5টা। সেকেন্ড পার্টের জন্য আমি মাত্র এই 5টা শিখবো। মুনলিট নাইট শিখবো, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, হতে পারে ইন্টারনেট বা ফেসবুক। আর প্রাইস হাইকটা খুব ইম্পর্টেন্ট, চলতি বছর দেখলাম অনেকগুলো টেস্ট পেপার, অনেকগুলো স্কুলের টেস্ট পরীক্ষা এটা আসছে। আর ভিজিট টু এ বুক ফেয়ার, সর্বশেষ দ্য লাইফ অফ এ ফার্মার। জাস্ট এখানের 5টা আর ওখানে ছিল আগের 15টা, মোট 20টা, অর্থাৎ 10 করে 20টা আপনাকে শিখতেই হবে। আর আমি যদি 20টা না শিখি, আমার সময় প্যারাগ্রাফ শিখেছিলাম আমি 42টা, তোমাদের বলেছিলাম আগের ভিডিওটিতে। তাহলে সেই হিসাবে প্যারাগ্রাফ শিখতে হয় বাংলা মিনিং করে, মুখস্থ করতে হয় বাংলা মিনিং সহ। তুমি যে কাজটা এখন থেকে করবে, তুমি যে লাইনটাই পড়ো সেই লাইনটাই ট্রান্সলেট করে দেখবে বাংলা তুমি পারো কিনা। যদি একটা প্যারাগ্রাফকে
ধরো আমি প্রাইস হাইক প্যারাগ্রাফটা আমার যে বইয়ে আছে সেটা আমি কী করলাম, লিখে আমি গুগলে দিয়ে দিলাম ট্রান্সলেট করার জন্য। বাংলা ট্রান্সলেট কি হয়, তুমি যদি বাংলা 3 থেকে 4 বার সেটা পড়ো, বাংলা 3 থেকে 4 বার পড়ো, আমি আবারও বলতেছি বাংলা 3 থেকে 4 বার পড়ো, তারপর তুমি ইংলিশ পড়া শুরু করো, দেখো তোমার মুখস্থ হয়ে যাবে। এই কাজটা অনেকে করে না বলেই মুখস্থ করতে পারে না বা মনে রাখতে পারে না। তাহলে আমি কি বললাম, সেটা গুগল ট্রান্সলেটে গিয়ে তুমি যে কাজটা করবে, ইংলিশ থেকে বাংলা করবে। সেই ইংলিশ থেকে বাংলা করার পর 5 থেকে 7 বার বাংলাটা পড়বে। বাংলাটা পড়ার পর তুমি এসে ইংলিশটা পড়া শুরু করবে, দেখবে অনেক বিষয় তোমার ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, এরপর সর্বশেষ দেখতে পাচ্ছি আমরা আছে কম্পোজিশন লিখবো হচ্ছে 4 থেকে 6 পেজ, অনেকে 8 পেজ 10 পেজ করে লিখে। না, এটা এখন টোটালি বোকামি। কেন বোকামি সেটা একটা উদাহরণ দেই। সিভিতে আমাদের নাম্বার হচ্ছে কত, 8, আমরা 2 পেজ লিখি সিভি। প্যারাগ্রাফে নাম্বার হচ্ছে 10, ফর্মাল এটার নাম্বার হচ্ছে 10। একটা প্যারাগ্রাফ লিখবে আমরা 2 থেকে 4 পেজ। কম্পোজিশনের নাম্বার হচ্ছে মাত্র 12, তাহলে 12-র জন্য 6 পেজ হচ্ছে ম্যাক্সিমাম। 4 পেজ লিখলেও প্রবলেম নাই, 5 পেজ লিখলেও প্রবলেম নাই। পেজ নাম্বারটা কিন্তু আমি বলে দিলাম। এখন কম্পোজিশনে এখন পর্যন্ত এই 16টি কম্পোজিশন 2015 থেকে 24 পর্যন্ত সকল বোর্ডে আসছে ঘুরিয়ে ফিরিয়ে। এই 24 দেখতে পাচ্ছ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স দেখতে পাচ্ছি, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য গেম আই লাইক মোস্ট, দ্য জার্নি আই লাইক মোস্ট, মাই ফিউচার প্ল্যান বা এম ইন লাইফ, importance of reading newspaper, students and social service, my favorite hobby, the importance of tree plantation by planting trees, recent floods in Bangladesh, population problem in Bangladesh, visit to a village fair অথবা a village market, visit to a place of historical interest, childhood memories এবং সর্বশেষ স্যাটেলাইট টিভি চ্যানেলস এবং ইয়াং জেনারেশন। অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে তোমার প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে এই 16টা কম্পোজিশন 1 থেকে 2 বার হলেও পড়ে রাখা। আমি যেটা সাজেশনে দিয়েছি সেটা তো দিবই, সেটা তো তুমি খুব ভালো করে লিখে প্র্যাকটিস করবে, কিন্তু এই 16টা অবশ্যই কয়েকবার রিড আউট করে রাখবে। বাই চান্স যদি মিস হয়ে যায়, কেন মিস হয়ে যাবে তার পিছনে একটা রিস্ক থাকে। এভাবেই বলে কম্পোজিশন কিন্তু মাত্র একটা আসবে, কোনো কিন্তু অপশন নেই যে 2টি আসবে একটা অ্যান্সার করব, তা কিন্তু না। তার যে কোনো কিছুই কিন্তু হতে পারে। তাহলে তুমি 16টা একবার পড়ে রাখতে পারো। কিন্তু আমি তোমাদের জন্য দিয়েছি হচ্ছে একবার দেখতেই পাচ্ছ এখানে কোভিড-19 প্যান্ডামিক, এটা নিয়ে কিছু আসতে পারে। ওই যে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এটা নিয়ে আসতে পারে। আর জুলাই 24 আপরাইজিং, খুবই রিসেন্ট টপিক, আসতে পারে, কিন্তু তুমি চাইলে শিখে রাখতে পারো। তবে রিসেন্ট টপিক খুব একটা বোর্ডে আসে না। আমি কিন্তু তোমাদের জন্য দিয়েছি এই 10টি, এই 10টি তোমাকে পড়তে হবে, কোনো ডাউট নাই, পড়তে হবেই। একটা দুটো পড়লে হবে না, এই 10টা মিনিমাম পড়তে হবে। এই 10টি পড়লে মোটামুটি 80 থেকে 100% নিশ্চিত থাকতে পারো, হ্যাঁ আমার প্রশ্ন কমন পড়বে। এরপরে আমরা আসবো হচ্ছে, দেখো কি বলেছি, এই সাজেশনের বাইরে প্রশ্ন আসা প্রায় অসম্ভব। কেন বলেছি, কারণ আমি বোর্ড প্রশ্ন টেস্ট পেপার বিশ্লেষণ করে তৈরি করেছি। আমি 3টা ধাপ মেনটেন করেছি। প্রথম ধাপটাই ছিল হচ্ছে আমার বোর্ড প্রশ্ন সবার আগে আমি বিশ্লেষণ করব, কতগুলো বোর্ডে আসছে সেটা আমি দেখব 2 নম্বর ধাপে। আর 3 নম্বর ধাপে আমি দেখেছি টেস্ট পেপারে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসছে এবং কোন স্কুলগুলো এই কম্পোজিশনটা বেশি মনে করে পরীক্ষায় দিয়েছে, তাহলে সেটা আমি সিলেক্ট করেছি। তাহলে কয়েকটা ধাপে একটা সাজেশন তৈরি করতে 2 থেকে 3 দিন লাগে, এইটা বিশ্লেষণ করতে একটা। তাহলে চিন্তা করে দেখো, লাস্টের 7 দিন আমি কোনো ভিডিও দিই নেই, শুধুমাত্র এইগুলো বিশ্লেষণ করার জন্য। চিন্তা করে দেখো, মাঝখানে 7 দিন ভিডিও দিয়ে আমি অফ রাখছিলাম শুধুমাত্র এই সবগুলো বিশ্লেষণ করার জন্য। এখন আপনার প্রস্তুতি, আমার প্রিয় শিক্ষার্থী, তোমার প্রস্তুতি কেমন হবে সব ডিপেন্ড করে তোমার ইচ্ছা শক্তির উপর, তুমি আসলে পারবে কি না। গুড ডে, রিগার্ডস, আমি রাজু আহমেদ, এক্স লেকচারার, আইডিয়াল পাবলিক কলেজ। আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, RS ম্যাথ ওয়ার্ল্ড অথবা SSC HSC BD, যে নামে সার্চ দাও না কেন পেয়ে যাবে। আর ফেসবুক পেজ সেম নামে SSC HSC BD বাই রাজু আহমেদ। আমার একটা প্রাইভেট গ্রুপও আছে, তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো। প্রথম কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকলো। এই তো হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করবে, তোমার কমেন্টসের রিপ্লাই কিন্তু অবশ্যই আমি দেব। শুভেচ্ছা নিরন্তর।